ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দিই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যালো এভরিওয়ান, আমার আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে ভাই ফোঁটার দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। তো এই ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না, যার জন্য আপলোড করতে পারিনি। আজকে আপলোড করেই দিলাম। ঘড়ির কাঁটা এখন বাজে বিকেল 5টে, বিকেল না সন্ধ্যায় হয়ে গেছে। তো এখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম, কারণ শাশুড়িমা বাড়িতে নেই, শাশুড়িমা গেছে ননাসের বাড়িতে। আজকে আমার ননাসের বাড়িতে নিমন্ত্রণ, কারণ হচ্ছে আজকে ভাই ফোঁটা। আর আমার হাজব্যান্ড আর আমার দেওর যাবে ওর বোনের কাছ থেকে ফোঁটা নিতে। তো তার জন্যই আমাদের সবার নিমন্ত্রণ আজকে ওই বাড়িতে, যার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম। কারণ সন্ধ্যা দিয়ে আবার রেডি হতে হবে, কারণ দ্বিতীয়া ছেড়ে দিবে 8টার দিকে। তো তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যা দিচ্ছিলাম। আমিও প্রত্যেক বছর ফোঁটা দিই, কিন্তু এবার আর দিতে পারলাম না, কারণ আমার তো ভাই নেই, নিজের ভাই নেই, আমরা 2 বোন। তো আমার একজন মশাতো ভাই আছে, যাকে আমরা সবসময় ফোঁটা দিতাম। কিন্তু এই বছর না, ওরও কালো সুচ, ও ফোঁটা নিতে পারবে না। আর গতবার দিতে পারিনি কারণ আমার সোনা বাবা আমার পেটে ছিল, আর এইবার দিতে পারিনি কারণ ওর কালো সুচ। তো এবার তো ফোঁটা দিতে পারিনি, অবশ্যই মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সামনের বছর যদি সবকিছু ভালো থাকে, সবকিছু ভালোই ভালোই হয়, ভগবান যদি চায়, তাহলে অবশ্যই সামনের বছর আমিও ফোঁটা দেব। তো আর কি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে চলে আসলাম সোনা বাবার খাবার তৈরি করতে, কারণ কোথাও গেলে না, আমি আমার সোনা বাবার খাবারটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ কোথাও গেলে না, কিভাবে খাওয়াবো, কোথা থেকে খাওয়াবো, কিরকম খাওয়াবো, সব কিছু পাওয়া যায় না, যার জন্য আমি বাড়ি থেকেই নিয়ে যেতে প্রেফার করি। তো এইদিকে খাবারটা হতে থাক, আর আমি ওইদিকে গিয়ে 2টো বাজি ফাটাই। কারণ বাজি আছে যতদিন ঘরে, ততদিন তো ফাটাতেই হবে। এই বাজিগুলো না তোমাদের দাদাভাই এনেছিল লক্ষ্মী পুজোর দিন। তো লক্ষ্মী পুজোর দিন তো কিছু বাজি ফাটিয়েছিলাম, আর কিছু রেখে দিয়েছিলাম দেওয়ালির জন্য। তো দেওয়ালিতেও বাজি কিছু ফাটিয়েছি, আর কিছু রয়ে গিয়েছিল ঘরে। তো প্রত্যেকদিন 1টা বা 2টো করে আমি বাজি ফাটাই, কারণ নিজের মনটাকেও তো একটু আনন্দ দিতে হবে। আর যেহেতু আজকে ভাই ফোঁটা, তো বাজি তো ফাটাতেই হবে। তো আমি ভাই ফোঁটা দিচ্ছি না তো কি হয়েছে, বাজি তো ফাটাতেই পারি। তারপর বাজি ফাটিয়ে সোনা বাবার খাবার তৈরি করে চলে আসলাম রেডি হতে। তো রেডি হতে আমি তো সেরকম কোনো হিজিবিজি সাজি না, আমি খুব সিম্পলভাবেই সাজি, যেটা সামনে থাকে আমি সেটাই পরে নিই। তো কোনো রকমে আমি জাস্ট মেকআপটা করলাম। মেকআপে কি, জাস্ট একটা বিবি ক্রিম লাগালাম, তারপর একটু ফেস পাউডার, সিঁদুর, লিপস্টিক, টিপ, আর এগুলোই আমার হচ্ছে মেকআপ। আমি কোথাও গেলে এইগুলো দিয়েই ইউজ করি। তোমরা কারা কারা এবার ভাই ফোঁটা দিলে অবশ্যই কমেন্ট করে বলো। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব ননাসের বাড়িতে। আমার হাজবেন্ড ফোঁটা নেবে ওর বোনের কাছ থেকে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম ননাসের বাড়িতে। আর আমাদের আস্তে আস্তে না ওই 7:30 বেজে গিয়েছিল। তারপর আসার সাথে সাথেই ওরা ফোঁটা নিতে বসেছিল, কারণ 8টার সময় তো দ্বিতীয়া ছেড়ে দেবে, যার জন্য তাড়াতাড়ি করে ফোঁটা নিতে বসা আর কি। আর আমাদের বাড়ি থেকে আমার ননাসের বাড়ি বেশি একটা দূর নয়, ওই 1 কিলোমিটারের রাস্তা হবে। বাইকে আসতে যতটুকু সময় নেয় আর কি, যেহেতু ছোট বাচ্চা আছে তো 5-10 মিনিট তো সময় নেবেই। ফোঁটা নেওয়া কমপ্লিট হওয়ার পর আমরাই আগে খেতে বসেছিলাম, মানে আমি আর তোমাদের দাদাভাই, কারণ সোনা বাবাকে নিয়ে তো আবার বাড়িও যেতে হবে। তখন রাত প্রায় বেজে গিয়েছিল 10টা কি 10:30 হবে, তাই জন্যই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা। এখন তো হালকা হালকা কুয়াশাও পড়ে, যার জন্য সোনা বাবাকে নিয়ে আমরা কোথাও বেরোই না। যেহেতু আমার ননাসের বাড়িটা অনেকটাই কাছে ছিল, তার জন্যই ওকে নিয়ে যাওয়া। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম, এখন চলে যাব বাড়িতে। আর রাত বাজে তখন 11:15। আমার আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো টাটা।